আগামীকাল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে। এই মঙ্গল শোভাযাত্রা কি আমাদের কালচারের অংশ? উত্তর হলো না। অনেকে বলবেন এই মঙ্গল শোভাযাত্রা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আসলে এই মঙ্গল শোভাযাত্রা আমাদের হাজার বছরের ঐতিহ্য না। 1989 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষক এবং শিক্ষার্থীরা মিলে এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেছিল। তারপর থেকে এই মঙ্গল শোভাযাত্রা পালিত হয়ে আসছে। আসলে এই মঙ্গল শোভাযাত্রার নামে আমাদের উপর একটা কালচারাল ফেসিজম প্রতিষ্ঠা করা হয়েছে। এই মঙ্গল শোভাযাত্রার নামে আমরা দেখতে পাই সে মঙ্গল শোভাযাত্রায় বিভিন্ন ইঁদুর, বানর, হনুমান এবং পেঁচার ছবি থাকে। আসলে বাংলাদেশের মানুষ সাংস্কৃতিক প্রিয় মানুষ। বৈশাখ উপলক্ষে আনন্দ র্যালি হতে পারে বা বৈশাখ র্যালি হতে পারে। সেই র্যালিতে বৈশাখের গান বাজতে পারে, ডাকডোল বাজতে পারে, হাতি ঘোড়া থাকতে পারে। সেই উপলক্ষে বিভিন্ন ধর্মের মানুষ একসাথে হয়ে একটা আনন্দ র্যালি করতে পারে। কিন্তু এই যে একটা কালচারাল ফেসিজম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মঙ্গল শোভাযাত্রার নামে একটা মূর্তি পূজা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষ শতকরা 92% মুসলমানের দেশ, কিন্তু এই মুসলমানের দেশে যে আমাদের উপর একটা কালচারাল ফেসিজম প্রতিষ্ঠা করা হয়েছে মঙ্গল শোভাযাত্রার নামে। অনেকে ধারণা করেন এসব ছবি যেহেতু বানর, হনুমান, পেঁচার এসব ছবির মাধ্যমে মঙ্গল আসতে পারে। আসলে এসব ছবির মাধ্যমে বা মূর্তির মাধ্যমে কখনোই মঙ্গল আসবে না। বৈশাখের প্রথম দিন অর্থাৎ বছরের প্রথম দিনটা আমরা আমাদের স্রষ্টার কাছে প্রার্থনা করতে পারি যাতে আমাদের দিনটা ভালো কাটে। এই বৈশাখে দেখা যায় অনেকে বলেন বৈশাখে পান্তা ভাত আর ইলিশ খেতেই হবে, এটা আমাদের সংস্কৃতির একটা অংশ। আসলে এটাও আমাদের কোনো সংস্কৃতির অংশ নয়। এই বৈশাখে পান্তা ভাত এবং ইলিশ খেতেই হবে এটা শুরু হয়েছে অল্প কিছুদিন আগে থেকে। এটা আমাদের শত বছরের ঐতিহ্য নয়। যেসব মানুষ সারা বছর পান্তা ভাত খায় না, ফাস্টফুড এবং দামি দামি রেস্টুরেন্টে খায়, সেসব মানুষ পহেলা বৈশাখ আসলে পান্তা ভাত আর ইলিশ খায় এবং ইলিশের দাম তখন আকাশচুম্বী থাকে। সারা বছর যেসব মানুষ পান্তা ভাত খায় না, এই পহেলা বৈশাখে পান্তা ভাত খেয়ে তারা সাধারণ মানুষের সাথে এক ধরনের ফাইজলামি করে। পহেলা বৈশাখ উপলক্ষে বাঙালি মেয়েদেরকে দেখা যায় খুব সুন্দর করে সাজে। বাঙালি মেয়েরা শাড়ি পরবে, সুন্দর করে সাজবে, খোপাতে ফুল দিবে, এটাই স্বাভাবিক। এই শাড়ি আমাদের সংস্কৃতির অংশ। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় বাঙালি মেয়েরা শাড়ি পরতেছে, সেই শাড়িতে ময়ূরের ছবি বা পেঁচার ছবি। আসলে এই ধরনের শাড়িগুলো আপনারা বর্জন করে চলবে। এই যে ছবি খুব কৌশলে আমাদের উপর একটা মূর্তি পূজা চাপিয়ে দেওয়া হয়েছে মঙ্গল শোভাযাত্রার নামে। বিভিন্ন পেঁচা, হনুমান, ইঁদুর, বানরের ছবি, এটা আমাদের কালচারের অংশ নয় এবং এটা আমাদের বাঙালিদের ঐতিহ্য নয়। আপনারা এগুলার থেকে অর্থাৎ এই সমস্ত ছবি ওলা শাড়ি থেকে নিজেকে বিরত রাখবেন। অনেকে এমন চিন্তাধারা করেন এই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমাদের মঙ্গল হতে পারে। আসলে এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। সৃষ্টিকর্তার কাছে আমরা প্রার্থনা করব আমাদের নতুন বছরটি যেন খুব সুন্দরভাবে কাটে এবং আমাদের সকলের জীবনে যেন আনন্দ বয়ে নিয়ে আসে। সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আপনার নববর্ষের দিনটি শুভ হোক।